এ হচ্ছে আমার এবছরে করা বাগানের একটা ছোট্ট নমুনা। তো আপনারা জানেন আমার এই বাগানটা কীরকম ছিল, আর এখন এই যে এত এত সবজিতে ভরে আছে আমার বাগান। শুধু সবজি নয়, ফুলের গাছ এবং ফলের গাছেও। তো এবছর আমি চেষ্টা করেছি বাগানে সব ধরনের গাছ রোপণ করতে। চেষ্টা করেছি যে আমার বাগানে সব থেকে বেশি যেন এবার বেগুন থাকে, বেগুনের গাছটা রোপণ করতে। তো এখানে দেখতে পাচ্ছেন এই পাশটাতে আমি এই যে একটু দেখুন বেগুনের গাছগুলোকে রোপণ করেছি। এটা হচ্ছে আমার বাড়ির মাঝখানে একটা, এই দেখুন রেস বেডের মতো, রেস বেড বলবো না, এটাকে ইট দিয়ে ব্রিক দিয়ে উঁচু করে এখানে এই যে রেস বেডের মতোই বানানো হয়েছে। তো এই পাশে আমি আমার বাড়ির একদম মিডলে যে রেস বেডটা, এটার মধ্যে আমি দিয়েছি বেগুনের গাছ, দেখতেই পাচ্ছেন। এখন কথা হচ্ছে এত সুন্দর বেগুনের গাছগুলো দিলাম, আর এই যে বেগুনের গাছগুলো দেখুন রোদ পেয়ে তাপ পেয়ে কি সুন্দর বড় হচ্ছে। কিন্তু বড় তো হচ্ছে, এখন কথা হচ্ছে আমার এই গাছগুলোতে একদম গাছ ভরে ফসল ধরাতে হবে। তো আমরা কিন্তু কি করি, একটা বাচ্চাকে একটু মোটাসোটা বানানোর জন্য একটু বাড়তি খাবার খাওয়াই, একটু ভালো মানের খাবার খাওয়াই, তাই না? তখনই কিন্তু কি হয়, বাচ্চাটা একটু নাদুস নুদুস হয়, হৃষ্টপুষ্ট হয়। আমি বলছি না যে সমস্ত বাচ্চারা একটু রোগা টোগা আছে তারা খারাপ বলছি না, বাট আমি বলছি যে আমরা প্রায় মারা কি করি, বাচ্চাদেরকে একটু ঠেসে ঠুসে খাওয়াই, একটু ভালোগুলো খাওয়াই যেন বাচ্চাগুলো স্বাস্থ্যবান হয়। তো ঠিক সেরকমই আমার এই যে বেগুন গাছগুলো দেখুন কি সুন্দর স্বাস্থ্যবান হয়েছে। এগুলোকে আমি খুব ভালোভাবে খাবার খাইয়েছি একদম ছোটোবেলা থেকেই। এত এত খাবার আমি এগুলোকে খাইয়েছি, এগুলো ভালো খাবার পেয়ে দেখুন গাছগুলোর অবস্থা দেখুন কি সুন্দর হৃষ্টপুষ্ট এবং নাদুস নুদুস হয়ে বড় হচ্ছে। এখানে কিন্তু অনেক ধরনের বেগুনের গাছ আছে আমার। আচ্ছা, আমার ওই পাশটাতে আরও কিছু বেগুনের গাছ আছে, চলুন একটু আপনাদের সাথে শেয়ার করি। এই গাছগুলো হচ্ছে পটের মধ্যে করা। আগের যে গাছগুলো দেখলেন এগুলো সরাসরি মাটিতে ছিল, কিন্তু এই পাশে এই যে দেখুন এত এত বেগুনের গাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পটের মধ্যে করা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা গাছেই ফুল চলে এসেছে। আর এই গাছগুলোর অবস্থা দেখুন, এগুলো কি হৃষ্টপুষ্ট, এবং এগুলোর পাতার সাইজ এক একটা আপনাদেরকে একটু দেখাই। যেমন একটা পাতা আমি একটু ছিঁড়ে দেখাই, একটা পাতা আমি এখান থেকে একটু ছিঁড়ে নেই। এই দেখুন একটা পাতা আমার হাতের কতটুকু দেখতে পাচ্ছেন? এই দেখুন 1 2 3 হাতে, মানে আমার 3 হাতের সমান হচ্ছে এক একটা পাতা। এখন বলবেন এই গাছগুলোকে এত সুন্দর করে নাদুস নুদুস কিভাবে বানিয়েছি এবং এত তাড়াতাড়ি ফুল কিভাবে এনেছি। চলুন একটু দেখি এগুলোকে আমি কি খাওয়াই। মেনলি আমি যে 2টা সার বর্তমানে খাওয়াচ্ছি সেটা হচ্ছে এই যে, একটা হচ্ছে অ্যাপসম সল্ট, পানিতে গুলিয়ে আমি অ্যাপসম সল্ট দিচ্ছি আমার এই বেগুন গাছের মধ্যে। চলুন আজকে আপনাদেরকে একটু সরাসরি অ্যাপসম সল্ট পানিতে গুলে দেখিয়ে করি, একটু আপনাদেরকে দেখাই। এটাকে একটু ভালোভাবে নেড়ে নেবেন। ভালোভাবে নেড়ে আপনারা যেটা করবেন এই যে এভাবে গাছের গোড়ায় দিবেন। তো গাছের গোড়ায় এই অ্যাপসম সল্টটা যখন দিবেন, গোড়ার যে শিকড়টা এটা এতটা মজবুত হবে, কি বলবো আপনাকে, অনেক মজবুত হবে। আমি এক একটা বেগুন গাছের গোড়া দেখাচ্ছি, এগুলি কি পরিমাণে মোটা মোটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এক একটা গাছের গোড়া আমার প্রচুর পরিমাণে মোটা। তো এত মোটা হওয়ার কারণ হচ্ছে যে আপনার এই গাছগুলো খুব ভালো মানের খাবার খায়, অ্যাপসম সল্টটা খায়। তো এই অ্যাপসম সল্ট খেয়ে এই শিকড়গুলো এতটা স্ট্রং হয়েছে। এবং দেখুন এক একটা পাতা আপনাদেরকে দেখালাম, এক একটা পাতা দেখুন কি পরিমাণে বড় হয়েছে, 3 হাত সমান এক একটা পাতা হয়েছে। তো এখন আমি গাছে ফসল আনাবো, যেহেতু আমি অ্যাপসম সল্ট খাইয়ে এই গাছটাকে এত বড় করেছি, নাদুস নুদুস স্ট্রং করেছি। এখন হচ্ছে আমি এই গাছে কিন্তু ফসল আনাবো। ফসল আনানোর জন্য কিন্তু আমাকে একটু বাড়তি খাবার দিতে হচ্ছে এবং দিতে হবে। তো বাড়তি খাবারটা কি একটু চলুন দেখি। এই যে দেখুন
এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। বুস্ট, ওয়েস্টল্যান্ডের বুস্ট, এই ফার্টিলাইজারটা আপনারা যদি ব্যবহার করেন, দেখেন এখানে লেখা আছে 4 টাইমস মোর ব্লুমস। এই ফার্টিলাইজারটাই আমি একমাত্র এখন আমার বাগানের গাছে ব্যবহার করছি। শুধু বেগুন গাছ বলবো না, আমি লাউ গাছ, টমেটো গাছ, সিম গাছ, করলা গাছ, যত ধরনের ধুন্দুল গাছ, চিচিঙ্গা গাছ, যত ধরনের গাছ আছে, মরিচ গাছ, সব গাছে আমি এই সারটা এখন ব্যবহার করছি। এখানে লেখা আছে রেডি টু ইউজ অল পারপাস লিকুইড প্লান্ট ফিড। তো আপনারা সব ধরনের গাছের জন্য এই ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, মোর ব্লুমস মোর ফ্রুটস অ্যান্ড ভেজ গ্যারান্টেড। ওরা গ্যারান্টি দিয়ে দিয়েছে। ভাই, যে সারে গ্যারান্টি আছে আমি এই সারটা কেন ব্যবহার করব না বলেন তো? আমি জানি 4 টাইমস মানে 4 গুণ হচ্ছে আমি বেশি ফসল পাবো আমার এই বেগুন গাছগুলো থেকে আমি যদি এই সারটা দিই। তো সে কারণেই আমাকে এই সারটা এখন ব্যবহার করতে হবে, কারণ আমি জানি এই সারটা ব্যবহার করলে আমি 4 গুণ ফসল পাবো এবং গ্যারান্টেড আমি গাছ ভরে ফসল পাবো। তো আপনারাও আর দেরি না করে যেটা করবেন, এখনই আপনার হাতের কাছের নার্সারি থেকে বা অনলাইন থেকে এই সারটা কিনে নেন। আপনারা অনলাইনে পেয়ে যাবেন, অ্যামাজন, ইবে সব জায়গায় আছে। এটা আপনাদেরকে আবারও একটু শেয়ার করি। এই তো এই সারটা ওয়েস্টল্যান্ডের বুস্ট, এই সারটা আপনারা কিনে ব্যবহার করেন, দেখবেন গাছ ভরে আপনার শুধু ফসল আর ফসল হবে। এতদিন আমি এটাকে বড় করেছি, এখন আমি আমার গাছে ফসল আনাবো, আর ফসল আনার জন্য এই সারটাই হচ্ছে উত্তম সার। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যারা ভিডিওটা নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কিছু জানার থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।